যারা সাধারণ মাছের থেকে একটু অসাধারণ রেসিপি খুঁজছেন তাদের জন্য এটি হবে একদম পারফেক্ট একটি রেসিপি। গ্রাম থেকে শুরু করে আধুনিক বাঙালি রান্নাঘরেও এই রেসিপির জনপ্রিয়তা দেখার মতো। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় লইটা মাছের ঝুরঝুরি। লোটে মাছের ঝুরঝুরে বানানোর জন্য আমি বাজার থেকে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে কেটে নিয়ে তারপর মাছগুলো নুন হলুদ মাখিয়ে ও সামান্য একটু জল দিয়ে মাছগুলোকে এবার আমরা সিদ্ধ করে নেব। মাছগুলোকে আমরা 5-7 মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব। তারপর মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এদিক ওদিক করলে মাছগুলো থেকে কত সহজেই কিন্তু আমরা কাঁটাগুলো বের করে নিতে পারবো। দেখুন আমরা কত সহজেই মাছের কাঁটাগুলো বার করে নিলাম। এইভাবে আমরা সমস্ত মাছের কাঁটা বের করে নেব। আমরা অনেকেই কাঁটার ভয়ে মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আমরা যদি এইভাবে মাছের কাঁটা বের করে নিই তাহলে কিন্তু আর মাছ খেতে অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই সমস্ত মাছের কাঁটাগুলো আমরা বার করে নিয়েছি। এবার আরেকটি পাত্রে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট 2 চামচ মতো আমরা পেঁয়াজের ওপর দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো কুচি এবং গোটা 4 কাঁচা লঙ্কা চিড়ে আমরা দিয়ে দেব। তারপর আবারও আমরা ভালোভাবে পেঁয়াজ ও টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা আগে থেকে বের করে রাখা যে কাঁটা ছাড়া মাছ সেটা আমরা দিয়ে দেব। তারপর আবারও আমরা ভালোভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমরা সামান্য একটু এখানে চিনি দিয়ে দেব। চিনিটাও ভালোভাবে মাছের সাথে মেশানো হয়ে গেলে তারপর আমরা কেটে রাখা ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। আমরা একটু বেশিক্ষণ সময় ধরে কড়াইয়ের মধ্যে মাছটাকে রেখে মাছের গ্রেভিটাকে শুকিয়ে নেব। এই তরকারিটা সাধারণত একটু শুকনো অবস্থাতেই খেতে ভালো লাগে। আমাদের লোটে মাছের রেসিপি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সহজ ও কম সময়ে প্রস্তুত হয়ে গেল এই অসাধারণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।